নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাগুর মাছের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটাকে তোমরা মাগুর মাছের শুক্তোর ঝোল বলতে পারো। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়, তাই বাড়িতে যদি ছোটরা থাকে বা বয়স্করা থাকে বা অসুস্থ ব্যক্তিরা থাকে তাদের জন্য এই মাছের ঝোলটা কিন্তু একেবারেই উপযোগী। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট করে আমরা আজকের রেসিপিটাকে শুরু করে দিই। 6 পিস মাগুর মাছকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অপরদিকে দেখো, একটা বাটির মধ্যে হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ সর্ষে আর হাফ চামচ মেথি নিয়েছি। একটা কড়াকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এই নুনটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। নুনটা দেওয়ার কারণ মাছগুলো যখন আমরা রান্না করব তখন কড়ার মধ্যে যাতে আটকে না যায়। এই রকম করে নিলে দেখবে কড়ার মধ্যে মাছ ভাজার সময় একটা মাছও লেগে ধরবে না। এখন কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 3 চামচের মতো সর্ষের তেল লাগবে রান্নাটার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতা দিলাম ফোড়ন হিসেবে, আর দিচ্ছি বাটির মধ্যে যে ফোড়নগুলো রেখেছিলাম সেইগুলো। দেখো ফোড়নগুলো থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমরা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে করে আমরা একে একে বাকি জিনিসগুলোকে অ্যাড করতে থাকবো। এই রান্নাটা যেহেতু মাছের শুক্তো, সেই জন্য ফোড়ন হিসেবে আমি যে কটা ফোড়ন তোমাদের দেখালাম সেই কটা ফোড়নই কিন্তু দিতে হবে। আর অবশ্যই কিন্তু ফোড়নগুলোকে যখন ভালো করে গন্ধ বেরিয়ে যাবে তেলের মধ্যে তখনই কিন্তু বাকি জিনিস অ্যাড করতে থাকবে। দেখো আলু ভাজা হয়ে গেছে। এখন একটা বেগুনকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই বেগুনটাও দিয়ে দিলাম। এখন আলু আর বেগুনটাকে আমি একটু ভেজে নেব, তবে একেবারেই কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু যথেষ্ট। তোমাদের মনে হচ্ছে আমি তো মাছটা ভাজলাম না, হ্যাঁ, এই রান্নাটার জন্য আমি মাছটাকে আলাদা করে ভাজবো না। এখন এই আলু বেগুনের সাথেই আমি মাছগুলোকে দিয়ে দেব। এই ভাবে যদি তোমরা মাছটা রান্না করো তাহলে দেখবে তেল অনেকটা কম খাওয়া হবে, এবং মাছ ভাজার জন্য যে আলাদা করে তেল লাগার সেই জিনিসটাও কিন্তু একেবারেই লাগবে না। মাগুর মাছকে খুব বেশি করে ভাজার একেবারেই দরকার নেই, তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর এইভাবে আলু বেগুনের সঙ্গে যদি ভেজে নাও তাহলে একই ব্যাপার হবে। তাহলে কিন্তু তোমাদের এই রেসিপিটা অনেক হেলদি হবে। দেখো আস্তে আস্তে করে আমরা কিন্তু ভাজছি। আমি কিন্তু একেবারেই হাই ফ্লেমে রান্নাটা করছি না, মিডিয়াম টু স্লো ফ্লেমে করছি। আর এই রকম ভাজার সময় মাছটাকে একটু টাইম নিয়ে ভাজবে, অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এইভাবে করে ভাজবে। তাহলেই দেখবে মাছ ভাজাটা একেবারে প্রপারলি হয়ে গেছে। তোমাদের প্রথমেই বলেছিলাম এই রান্নাটার জন্য একেবারেই আমাদের তেল মশলা বেশি লাগে না। সেই জন্য এই রান্নাটা কিন্তু ছোট বাচ্চারা বা বয়স্ক রোগী যদি থাকে বাড়িতে, বা যারা তেল মশলা কম খেতে পছন্দ করো তাদের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট রান্না। একবার রান্নাটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। মাছ ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এখন আমি একে একে এর মধ্যে মশলা দিচ্ছি। মশলা বলতে এর মধ্যে দরকার 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম নুন দিচ্ছি, কারণ প্রথমে আমি একটু নুন দিয়েছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। আর একটা প্রধান ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো আদা বাটা। শুধুই আদা বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা আমি বাটিনি, শুধু আদাকে একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি, সেই আদা বাটাটাই দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু কোনো মশলা আমার এই রান্নাটার জন্য দরকার নেই। এখন এটাকে একটু কষিয়ে নেব। কষানোর সময় আমি যে হামানদিস্তায় বেটেছিলাম আদাটা, সেই হামানদিস্তাটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল রেখেছি, সেই জলটাই এই কষানোর সময় দেব। সমস্ত মশলা মাছ আর সবজির সাথে ভালো করে মিশে গেছে। এখন আমি আদা থেতো করা জলটা যে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। প্রথমে আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য, পরে কিন্তু আমি জল দেব। আর এই রান্নাটার মধ্যে আমি যতবারই জল ব্যবহার করব ততবার কিন্তু গরম জল। আমি বারবার বলি, রান্নায় যদি প্রথম থেকেই গরম জল ব্যবহার করো তাহলে রান্না হতে যেমন কম সময় লাগবে
তেমনই রান্নার টেস্ট কিন্তু ভালো হবে। দেখো বেশ সুন্দর কষা কষা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটার জন্য যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করো সে কিন্তু সেইভাবেই ঝোল রাখবে। আমি এই রান্নাটার জন্য 2 কাপের মতো গরম জল করেছি, সেই গরম জলটাকে আমি দিয়ে দিলাম। আর যেহেতু গরম জল সেই জন্য ফুটতে আমার একেবারেই সময় নেবে না। এখন এটাকে আমি আর একটু পরে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার আগে এই রান্নাটার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেব, সেটা হলো শুক্তো মশলা। এই শুক্তো মশলাটা আমার ঘরে তৈরি শুক্তো মশলা। এর মধ্যে রয়েছে আতপ চাল, রাঁধুনি আর মেথি। খুব সামান্য পরিমাণে মেথি আছে, না হলে তেতো হয়ে যাবে। রাঁধুনির পরিমাণও কম। তোমাদের শুক্তো মশলাটার প্রিপারেশনটা একটু বলে রাখি। 2 চামচ আতপ চাল নেবে, 1/2 চামচ রাঁধুনি নেবে, 1/2 চামচ মেথি নেবে। সমস্ত কিছুকে একটা শুকনো খোলার মধ্যে নেড়ে তারপরে মিক্সিতে ডাস্ট করে নেবে। এই রান্নাটা যেহেতু একেবারেই ঝাল হয় না, সেজন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি। যদি ছোটরা খায় বা বয়স্ক ব্যক্তিরা খায় তাহলে কাঁচা লঙ্কার ব্যবহারটাকে তোমরা স্কিপ করতে পারো। কাঁচা লঙ্কা না দিলেও এই রান্নাটা এমন কিছু খারাপ হয় না, খুবই ভালো হয় খেতে। দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেব। আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিচ্ছি। ঘি দেওয়ার ব্যাপারটাও কিন্তু একদম তোমাদের ব্যক্তিগত চয়েস। যদি মনে হয় যে ঘি দেবে না তাহলে অবশ্যই ঘিটাকে তোমরা স্কিপ করতে পারো। ব্যাস রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর মাগুর মাছের শুক্তনি ঝোল। এই ঝোলটা খেতে অপূর্ব লাগে। আমার তো এই ঝোলটা ভীষণ পছন্দের। গরম গরম ভাতের সাথে এরকম ঝোল যদি থাকে দেখবে আর কিছুই লাগে না। আমার রেসিপি ফলো করে তোমরা একবার অন্তত বানিয়ে দেখো, দেখবে আমি যে কতটা সত্যি কথা বলছি সেটা তোমরা খেলেই বুঝতে পারবে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।